হ্যালো এভরিওয়ান, নাসিমা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজকে আমি তোমাদের সঙ্গে চিকেন কারি রেসিপি শেয়ার করব। এটা খুব বানাতেও খুব সহজ ও খেতেও দুর্দান্ত। চিকেন কারি বানাতে আমাদের লাগবে চিকেন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লাগবে ধনেপাতা, লেবু, শুকনো মশলা, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট। চিকেন কারি বানানোর জন্য প্রথমে কড়াইয়ে হাফ কাপ পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি খুব ভালো মতো ভেজে নিতে হবে। তো দেখো, পেঁয়াজ কুচি ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিব শুকনো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ। 3 মিনিটের মতো আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এবার এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 চামচ পরিমাণ আদা রসুন ব্যবহার করেছি। এই সময় গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম রেখে মশলাটা 5 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি টমেটো কুচি। টমেটো মশলার সঙ্গে ভালো মতো গলে গেলে আমি এর মধ্যে দিচ্ছি চিকেন। মশলা আর সঙ্গে চিকেনটা ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন দিচ্ছি সামান্য লেবুর রস। আবারও চিকেনটাকে আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দেব ধনেপাতা কুচি। প্রায় 10 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এই সময় মনে রাখতে হবে যে চিকেনটা বারবার আমাকে নাড়তে হবে, না হলে চিকেনটা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। চিকেন থেকে তেল বের হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে 1 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। এবার আমি চিকেনটা ভালো মতো নাড়াচাড়া করে নেব। আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 15 মিনিট। এলাম 15 মিনিট পর। এবার আমি ঢাকনাটা খুলে দেবো। দেখো, আমাদের চিকেন কারি একদম রেডি। রুটি ভাত দুটোর সঙ্গে খুব ভালো লাগবে খেতে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তবে আসছি, দেখা হবে পরের ভিডিওতে।